ব্রেকফাস্টে আজকে আমি পরোটা ভেজে নিচ্ছি। পরোটা রুটি দুটাই ভাজবো। সকালবেলা ঘুম থেকে উঠে 4:30টায় উঠেছি, নামাজ পড়ে ছাদে একটু হাঁটাহাঁটি করে গাছে পানি টানি দিয়ে আসলাম। এখন পরোটা ভাজতেছি, মেয়েকে রেডি করে দিয়েছি, ও বের হয়ে গেছে খাওয়া দাওয়া করে। এখন হাজব্যান্ডের জন্য রেডি করতেছি। তো প্রথমে আমি কতগুলা রুটি এবং পরোটা ভেজে নিচ্ছি। হালকা তেলে পরোটা ভাজতেছি, এরপরে ডিম পোস্ট করছি আর হাজব্যান্ডের জন্য রেডি করে দিচ্ছি। আসলে সকালবেলা অনেক তাড়াহুড়ার টাইম, সবাই একসাথে ব্রেকফাস্ট করাও হয় না, যার যখন সময় হয়। এই যে রেডি করে দিয়েছি হাজব্যান্ডের জন্য গরুর গোস্ত, রুটি, পরোটা, ডিম পোস্ট আর পায়েস। এই আজকে আমার সকালে নাস্তার মেনু। তো সবাই আমরা পরে খাবো। এখন আমার হাজব্যান্ডের জন্য রেডি করে দিয়েছি, ও এখন ট্রাই করবে। খাওয়া দাওয়া করে রেডি হয়ে অফিসে যাবে। আসলে সকালবেলা সবারই তাড়াহুড়ার টাইম, স্কুল, কলেজ, অফিস, আদালত, যার যেটা আছে। যারা আমরা বাসায় থাকি আসলে আমাদের একটু তাড়াহুড়া করে সবার জন্য রেডি করতে হয়, আমাদেরটা পরেই হয়। এই যে প্রথমে পরোটা সে ট্রাই করতেছে পায়েস দিয়ে। আপনাদেরও নিশ্চয় এরকমই তাড়াহুড়া হয়। আর যারা তো চাকরি করেন তাদের জন্য আরও অনেক বেশি কষ্ট, সব কিছু ম্যানেজ করে আবার নিজেরও খাওয়া দাওয়া শেষ করে বের হতে হয়। যাই হোক, আমি তো আর চাকরি করি না, বাসায় থাকবো। তো মেয়েকে রেডি করে বিদায় দিয়েছি, এবার হাজব্যান্ডকে রেডি করে দিচ্ছি। এরপরে আমি আমার ছেলে খাবো, বাসায় কিছু গেস্ট আছেন, সবাই মিলে আমরা পরে খাবো। তো আপনারাও কে কীভাবে চলেন আপনাদের সাথে একটু শেয়ার করে রাখলাম। আপনারাও আমাকে লাইক, কমেন্ট, সাপোর্ট করবেন যারা কষ্ট করে দেখছেন আমার ভিডিওগুলো। সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন অনেক বেশি সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারাও ভালো থাকবেন। এই তো এরপরে আবার গরুর মাংস দিয়েও খাচ্ছে। তো আজকে আমার সকালের মেনু এটাই। এরপরে পাকা আমও কেটে দিলাম। সবাই ভালো থাকবেন।